ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ আমলেই নিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। গাজার রাফা শহরে হামলা জোরদার করেছে দখলদার সেনারা। শনিবার স্থল ও বিমান বাহিনী ব্যাপক হামলা চালায়। রাফা ছাড়াও দেওর আল বালাহ শহর, গাজা শহর, জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজার অন্যান্য এলাকায়ও হামলা করেছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। 2 সপ্তাহ ধরে জাবালিয়ার রাফা এবং বেইহানুনে নেতানিয়াহুর সেনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালিয়েছে বলে দাবি তাদের। এই অপারেশনগুলোর মধ্যে শেষটি ছিল উত্তর গাজায় শনিবার বিকেলে একটি জটিল অভিযান পরিচালনা, যেখানে তারা জাবালিয়া ক্যাম্পের একটি সুড়ঙ্গে অতর্কিত আক্রমণ চালায়। আর এতে করে সুড়ঙ্গে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয় এবং তাদের কয়েকজনকে আটক করে হামাস যোদ্ধারা। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক অডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। তবে হামাসের এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক্স পোস্টে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি।